ভোটারদের কাছে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাতে প্রতিদিন মহেশখালীর বিভিন্ন ইউনিয়নে ছুটে যাচ্ছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ জয়নাল আবদিন। গেল ৮ মে ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মহেশখালী উপজেলায় প্রথমবারের মতো দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচন করে বাজিমাত করেন তিনি। আলহাজ জয়নাল আবদিন পেশায় একজন ব্যবসায়ী হলেও দীর্ঘদিন সামাজিক সংগঠনের ব্যানারে মহেশখালীর বিভিন্ন প্রান্তে অসচ্ছল গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে অসুস্থ রোগীদের নীরবে সহযোগিতা করে গেছেন। প্রতিহিংসা বাড়াবাড়ির সমালোচনার বাইরে গিয়ে হঠাৎ ভোটের মাঠে এসে তার গোছানো নিরপেক্ষ মার্জিত বক্তব্য মন কাড়ে ভোটারদের। আমাদেরকে আগে নিজের আত্মসাক্ষী করতে হবে। আমার 3.5 হাত যে ভোট আল্লাহ তাআলা দিয়েছেন, আমার কি কি দোষ আছে আমি সেগুলো দেখব, অন্য দোষ না খুঁজে আমরা নিজেরা সংশোধন হব। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের সমর্থন ছিল চোখে পড়ার মতো। অবশেষে দোয়াত কলম প্রতীক নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হন এই জয়নাল আবদিন। জয়ী হয়ে ঘরে বসে থাকেননি, পরদিন থেকে ভোটারদের কাছে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন নবনির্বাচিত এই উপজেলা চেয়ারম্যান। কুতুবজুম, বড় মহেশখালী, মাতারবাড়ি সহ এক একদিন এক এক ইউনিয়নে ভোটার কর্মী সমর্থকদের শুভেচ্ছা বিনিময় করে যাচ্ছেন তিনি। এ সময় বক্তব্যে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ জয়নাল আবদিন ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, উপজেলা পরিষদের সকল সুযোগ সুবিধা শতভাগ নিশ্চিত করার পর ব্যক্তিগত পক্ষ থেকেও বিভিন্ন অনুদান দেওয়ার কথা বলেন তিনি। আপনাদেরকে যে কথা দিয়েছি, আপনারা যে আশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, সমর্থন দিয়েছেন, আমি সেই দায়িত্ব উপজেলা পরিষদের যেটুকু দায়িত্ব ক্ষমতা আছে পুরোটা 100% আপনাদের জন্য আমি নিয়ে যেতে থাকবো। এর বাইরেও আমি ব্যক্তিগতভাবে যতটুকু পারি আমি আপনাদের জন্য অতিরিক্ত কিছু করার চেষ্টা করব। মহেশখালীর চলমান উন্নয়ন প্রকল্পে স্থানীয়দের বিশেষ কোটার কর্মসংস্থানে মহেশখালীতে চলমান উন্নয়ন প্রকল্পে স্থানীয়দের বিশেষ কোটায় কর্মসংস্থানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথাও জানান এই উপজেলা চেয়ারম্যান আলহাজ জয়নাল আবদিন। প্রথমবার নির্বাচিত হওয়ার পরে বারবার এসে বারবার দেখা হবে, কথা হবো, ওনারা যেখানে সুবিধা অসুবিধা যোগাযোগ করিবেন, পরিষদে পাইবেন। রুহুল ভাই আছে, ওনারা জনপ্রতিনিধি আছে, তারা মাধ্যমে যোগাযোগ করেন, অথবা ওনারা সরাসরি যে কোনো সময় যে কোনো টাইমত ওনার চেয়ারম্যান হিসেবে নয়, ওনারা একজন ভাই হিসেবে, ওনারা বন্ধু হিসেবে, ওনারা মতো একজন সাধারণ মানুষ হিসেবে ওনারা যোগাযোগ করবেন। আমি সবসময় চেষ্টা করবো ওনারা সমস্যা আর সাধ্য মতো সমাধানের চেষ্টা করবো। ইয়ান হলো চেয়ারম্যানের পদ চাই, ইয়ান হলো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ দোয়া করিবে। এই চেয়ারম্যান হিসেবে আর চেয়ারম্যান সাহেব বলবো প্রধান নাই, আমি চাই এটাকে আরো একটা আল্লাহ তাআলার দায়িত্ব দিয়ে, আল্লাহ তাআলার রহমত করিয়ে দয়া করে একটা দায়িত্ব দিয়ে, এখন ইয়ান আরো বিশাল একটা বোঝা, এই দায়িত্ব আমি যেন জবাবদিহিতার সহিত, সৎতার সহিত, নিরপেক্ষতার সহিত পালন করতে পারি, এটা আল্লাহ দোয়া করবো। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে পরীক্ষা করে বিভিন্ন পরীক্ষা করে, বিপদ দিয়ে পরীক্ষা করে, ক্ষমতা দিয়ে পরীক্ষা করে, পয়সা দিয়ে পরীক্ষা করে, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে, সন্তান সন্ততি পরীক্ষা করে। যেটা কারণ পরীক্ষা, এই পরীক্ষা যেন কাজ করতে পারি, ওনারা যে আস্থা রাখতেন, ওনাদের বিশ্বাস দেখতেন, ওনারা যে না দেখিয়ে শুনিয়ে যে আমরা ভোট দিয়ে এভাবে ওনার কাছে কৃতজ্ঞতা জানেন এবং ইয়ানের প্রতি জানায় সাধ্যমতো দিয়ে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নিউজ ডেস্ক, কুহুলিয়া, কক্সবাজার।